সে এক ভয়ঙ্কর প্রলয় ধ্বংস করে দিল সমস্ত সৃষ্টি। তখন কেউ বাঁচতে পারেনি, শুধু একজন ছাড়া, আর তাকে বাঁচাতে এসেছিলেন এক দেবতা, যিনি মানুষ নয়, মাছের রূপে এসেছিলেন। জানেন কে তিনি? হিন্দু ধর্মে বিষ্ণুর 10 অবতারকে অত্যন্ত পবিত্র ও প্রতীকী রূপে দেখা হয়। এদের মধ্যে প্রথম অবতার মৎস্য অবতার, যিনি প্রলয়ের সময় জীব জ্ঞানে রক্ষা করেছিলেন। এই কাহিনীর পেছনে আছে অবাক করা ইতিহাস, গভীর দর্শন আর এক মহা সংকেত। পুরাণ মতে একসময় সৃষ্টি এতটাই কলুষিত হয়ে উঠেছিল, যেখানে ধর্মের স্থান হারিয়ে গিয়েছিল হিংসা, লোভ ও অসত্যের হাতে। এই কারণে এলো মহাপ্রলয়, বিশাল প্লাবন, যেখানে সমস্ত পৃথিবী জলের তলায় ডুবে যেতে থাকে। ঠিক তখনই এক ঋষি রাজা সত্যব্রত তপস্যায় লিপ্ত ছিলেন গঙ্গার তীরে। হঠাৎ তিনি দেখতে পান একটা ছোট মাছ তার কমণ্ডলুতে চলে আসে। সে মাছটিকে পুনরায় জলে ছাড়তে চাইলে মাছটি বলে, রাজন, আমাকে নদীতে ছেড়ো না, আমি ছোট মাছ, বড় মাছ আমাকে ভক্ষণ করবে। সত্যব্রত সেই কথায় মাছটিকে নিজের কমণ্ডলুতে রেখে দেন, কিন্তু আশ্চর্যজনকভাবে মাছটি দ্রুত বিশাল হয়ে ওঠে। তাকে রাখতে হয় বালতিতে, তারপর পুকুরে, তারপর নদীতে, শেষে বিশাল সমুদ্রে ছেড়ে দিতে বাধ্য হন। আর তখনই সেই মাছের রূপ নেয় এক দৈব মৎস্যর, যার শিং ছিল, যার মাথা ছিল স্বয়ং ভগবান বিষ্ণু। এই মাছ বলে, আমি ভগবান বিষ্ণু, আমি এসেছি তোমায় ও সমগ্র সৃষ্টিকে রক্ষা করতে। এই প্রলয়ের পিছনে ছিল এক শক্তিশালী অসুর, হায়গ্রীব। সে ব্রহ্মা যখন নিদ্রায় ছিল তখন বেদ চুরি করেছিলেন, আর বেদে রয়েছে সমস্ত জ্ঞান। বেদ জ্ঞান লুকিয়ে রাখে সমুদ্রের নিচে। বেদ ছাড়া নতুন সৃষ্টি অসম্ভব। এই কারণে বিষ্ণু অবতার নিয়ে এলেন মৎস্য রূপে। ভগবান বিষ্ণু সত্যব্রতকে বললেন একটি বিশাল নৌকা তৈরি করতে, আর তার ধর্মপত্নী সপ্তঋষি সমস্ত শস্য ফলাদির বীজ ঋষিদের জ্ঞান নিয়ে তৈরি থাকতে। আজ থেকে 7 দিন পর প্রলয় আসবে, তখন তিনি আসবেন সেই নৌকাকে টেনে নিরাপদ স্থানে নিয়ে যেতে। এই নৌকা ছিল মানব সভ্যতার ভবিষ্যৎ। প্রলয় শুরু হলো, বিশাল মাছরূপী বিষ্ণু এসে ওই নৌকাকে টেনে নিয়ে যায় হিমালয়ের মণিময় শৃঙ্গে। এরপর মৎস্য অবতার সত্যব্রতকে বলেন, তুমি হলে মনু, এইবার তুমি সৃষ্টি প্রথম থেকে আবার শুরু করো। এরপর মৎস্য অবতার সমুদ্রের গভীরে গিয়ে ভয়ঙ্কর যুদ্ধ করেন হায়গ্রীব অসুরের সাথে। অবশেষে তাকে পরাজিত করে সমস্ত বেদ ও জ্ঞান পুনরুদ্ধার করেন। এইভাবে সৃষ্টি হয় নতুন জীবন এবং সত্য, ধর্ম ও ভবিষ্যৎ আবার ফিরে আসে পৃথিবীতে। 10ম অবতারের দ্বিতীয় পর্বটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লাইক, কমেন্ট ও শেয়ার করুন।